আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কর্মব্যস্ততা থাকায় প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না। তবুও আজকে নিয়ে এসেছি আমরা আমাদের পরবর্তী ভিডিও। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যখন রিডিং পড়তে চাই তখন আমাদের অনেক সময় সমস্যা হয়। জি এর উচ্চারণ কখনো গ হয়, কখনো জ হয়, কখনো আবার উচ্চারণ হয় না, কখনো ফ হয়। এই সমস্যা আশা করি ইনশাল্লাহ আজকের এই এক ভিডিও যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। অর্থাৎ জের উচ্চারণ কখন গ, কখন জ, কখন ফ, কখন সাইলেন্ট থাকে সে নিয়ে আজকের আলোচ্য বিষয়। তাহলে আর দেরি না করে আমরা শুরু করতে পারি। প্রিয় বন্ধুরা, জি এর পর যদি ই, আই অথবা ওয়াই এই তিনটা বর্ণের যে কোনো একটা বর্ণ থাকে তাহলে জি এর উচ্চারণ জ হয়। আবার বলছি, জি এর পর যদি ই, আই, ওয়াই হয় তাহলে জি এর উচ্চারণ জ হয়। একটু এক্সাম্পলে দেখছি, দেখো। জিম, জি এর পরে ওয়াই হয়েছে। লার্জ, জি এর পরে ই হয়েছে, তবে এটা বাক্যের শেষে থাকার কারণে, ঠিক আছে। জার্মান, ঠিক আছে, এখানেও জি এর পরে ই হয়েছে, তাই জি এর জ উচ্চারণ হয়েছে। তাহলে আমরা প্রথমটা পেলাম, জি এর উচ্চারণ জ হয় কখন? জি এর পরে ই, আই, ওয়াই হলেই জি এর উচ্চারণটা জ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ দ্রষ্টব্য, তবে মনে রাখতে হবে তোমাদের যে কিছু শব্দ আছে যেগুলো রুলস মানে না, যেমন গেট, গার্ল, বার্গার, গিফট, গিভ, টাইগার, গেট, টুগেদার। এই শব্দগুলো নিয়ম বহির্ভূত। এগুলো জি এর পর ই, আই, ওয়াই থাকা পরেও এগুলি জ উচ্চারণ না হয়ে গ উচ্চারণ হয়। এগুলো একটু মনে রাখতে হবে। এবার আমরা যাব জি এর পর কোথায় গ উচ্চারণ হয় সেগুলো নিয়ে। জি এর পর যদি এ, ও, ইউ হয় তখন জি এর উচ্চারণ গ হয়, যেমন গার্ডেন, গুড, গাইড। এছাড়াও জি এর পরে ই, আই, ওয়াই না হয়ে অন্য যে অবস্থানগুলো থাকে এর অধিকাংশ ক্ষেত্রে জি এর পরে গ উচ্চারণ হয়। আমি আবার বলছি, জি এর পরে যদি এ, ও, ইউ হয় জি এর উচ্চারণ গ অবশ্যই হবে। তথাপি এগুলো ছাড়াও জি এর পর যদি ই, আই, ওয়াই না থাকে তখনও জি এর উচ্চারণ গ হয়, যেমন গার্ডেন, গুড, গাইড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাইলেন্ট লেটার হিসাবে জি কখন আমরা পাবো? জি এর উচ্চারণ কখন বাদ যায়? চলো একটুখানি আমরা দেখে আসি। জি যখন কোনো শব্দে জিআইএন অথবা জিএন হয়ে আসে, অর্থাৎ এই জিন অথবা জিএন একত্রে হয়ে আসে, তখন জি এর উচ্চারণ হয় না। যেমন আমরা উচ্চারণ করি সাইন, ক্যাম্পেইন, রেইন ইত্যাদি। এই জিনিসটা গুরুত্বপূর্ণ, আমরা জানি না কখন জি এর উচ্চারণ হয় না। আমি আবার বলছি, শব্দের মাঝে জিআইএন অথবা জিএন যদি একত্রে আসে, ঠিক আছে, তাহলে এই দুই অবস্থায় তার উচ্চারণ হবে না এবং তার শব্দটা সাইলেন্ট থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জি এর সঠিক উচ্চারণ কি? আমরা জিএইচ এর সঠিক উচ্চারণ কি হতে পারে সেটা নিয়েও একটু দেখে নেওয়া যাক। যদি আই ও ইউ এর পর জিএইচ আসে, আবার বলছি, আই ও ইউ এর পর যদি জিএইচ আসে এর উচ্চারণ ফ হয়। যেমন আমরা বলি এইট, রাইট, হাই ইত্যাদি। মূলত এখানে আই ও ইউ এর পর জিএস এলে এর উচ্চারণ ফয়ের মতো হবে যদি পরবর্তীতে অক্ষর থাকে, আর যদি না থাকে তখন তো এই উচ্চারণটা হাওয়া হয়ে যায়। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং। ধন্যবাদ সকলকে।